সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 23 মে, 8 জ্যৈষ্ঠ, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: রেশনে গ্রাহকদের এবার ঠকালে দ্রুত খবর পেয়ে যাবে কেন্দ্র। প্রাপ্য পরিমাণের চেয়ে কম খাদ্যশস্য দেওয়া হলে গ্রাহকদের আর অভিযোগ জানাতে কোনো কাঠগড় পুরাতে হবে না। রেশনে ঠকলেই অভিযোগ জানানো যাবে মোবাইলে। নতুন প্রকল্প কেন্দ্রের, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বদরপুর ঘাটে বরাক নদীতে জল দ্রুত বাড়ছে। রাত 8টায় বদরপুর ঘাটে নদীর জল বেড়ে 11.87 সেন্টিমিটারে বইছিল। এদিকে অরুণোদয় প্রকল্পে প্রকৃতরা বঞ্চিত। বেছে বেছে অরুণোদয় প্রকল্পের তালিকা প্রস্তুত শিলচর কাছাড়ে। সরব জেলা কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনে বিজয়ী অধিকাংশ প্রার্থী পাননি সার্টিফিকেট, অভিযোগ কংগ্রেসের। নির্বাচন না প্রহসন, সরকারকে তোপ দেগে প্রশ্ন অভিজিতের। মরশুমের প্রথম বৃষ্টিতেই ভোগান্তি শিলচরে। পরিকল্পনাহীন নিকাশি ব্যবস্থাকে দায়ী করছেন লিংক রোডের বাসিন্দারা। শিলচর শহরের অলিগলি জলমগ্ন, অনেকের ঘরের মধ্যে জল, খুব জনমনে। বৃষ্টিতে জলমগ্ন শহর হাইলাকান্দিও। কৃত্রিম বন্যায় প্লাবিত টান্টু নতুন বাজার। ওকেজস লুইস গেটে জল জমে কৃত্রিম বন্যা হিজিম দাস গ্রামে। বদরপুর গেমন সেতু বন্ধের পর দ্বিতীয় দিনের বেসামাল বিকল্প ফেরি সার্ভিসে এবার নতুন অতিরিক্ত ফেরিঘাটের চিন্তা চর্চা। নিরাপত্তায় আজ থেকে এসডিআরএফ। বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে শিলচর লাবক নদীতে এক শিশুর সলিল সমাধি। আঞ্চলিক পঞ্চায়েতের দখল ঘিরে গ্রামীণ রাজনীতিতে উত্তাপ বাড়ছে হাইলাকান্দিতে। কাটলিছড়া হাইলাকান্দিতে এগিয়ে বিজেপি। লালায় নির্দলীয়দের হাতে চাবিকাঠি। আলগাপুরে পাল্লা বাড়ি কংগ্রেসের। নিজের পুষা হাতির আক্রমণে মৃত্যু জামিরার আদিল মিয়ার। সরকারি গড়ের ক্ষেত্রে এখন থেকে প্রতিবন্ধীদের জন্য 4% সংরক্ষণ, ঘোষণা কেন্দ্রের। হাইলাকান্দিতে ব্যবসায়ী খুনের মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড। এল্টো গাড়ি নিয়ে গভীর রাতে গরু চুরি করতে এসে বাজারিছড়ায় এল্টো সহ আটক গরু চোর। গাড়িতে বিদ্যুৎবাহী তার লেগে শর্ট সার্কিট। বরাত জুড়ে বাঁচলেন বরহলার দলছড়ার মানুষ। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এবার থেকে রেশন ঠকলেই অভিযোগ জানানো যাবে মোবাইলে। নতুন প্রকল্প কেন্দ্রের। রেশনে গ্রাহকদের ঠকালে দ্রুত খবর পেয়ে যাবে কেন্দ্র। প্রাপ্য পরিমাণের চেয়ে কম খাদ্যশস্য দেওয়া হলে গ্রাহকদের আর অভিযোগ জানাতে কোনো কাঠগড় পুরাতে হবে না। নিজের আধার কার্ড দিয়ে অনলাইনে অভিযোগ জানানো যাবে। কোন রেশন দোকান কি খাদ্যশস্য কম দেওয়া হয়েছে অথবা নিম্নমানের মিলেছে বলে অভিযোগ থাকলে তার ছবি তুলে স্মার্টফোনে নির্দিষ্ট অ্যাপ অন্য সহায়তায় আপলোড করতে হবে। সেটি তৎক্ষণাৎ জেনে যাবে খাদ্য মন্ত্রক। সেই মতো নেওয়া হবে ব্যবস্থা। আর যাদের স্মার্টফোন নেই, হোয়াটসঅ্যাপ নেই, তারা 14457 নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। ইতিমধ্যেই এরই লক্ষ্যে অন্য সহায়তা নামে বিশেষ অ্যাপ উদ্বোধন করেছেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশী। একইভাবে অন্ন মিত্র নামে অন্য একটি অ্যাপের মাধ্যমে রেশন দোকানের উপর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার।
কোন রেশন দোকানে কত চাল গম মজুদ আছে, কত বিতরণ হচ্ছে, গ্রাহককে বিতরণের রসিদের তথ্য ঠিকমতো রাখা হচ্ছে কিনা তা দেখবে ওই অ্যাপ। রেশন দোকানদার, খাদ্য দফতরের আধিকারিক এবং ফুড ইন্সপেক্টরদের মধ্যে এই অ্যাপ সমন্বয় করবে। এর পাশাপাশি ডিপো দর্পণ অ্যাপের মাধ্যমে দিল্লিতে বসে খাদ্য এবং গণবন্টন মন্ত্রকের অফিসাররা নজরদারি চালাতে পারবেন ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া এবং সেন্ট্রাল ওয়ারহাউসের উপর। কোথায় কত স্টক রয়েছে চাল গমের সেই বস্তা বৈজ্ঞানিকভাবে সাজানো আছে কিনা, কখন কোথায় কোন লরিতে খাদ্যশস্য নিয়ে যাওয়া হচ্ছে তার বিস্তারিত নজর রাখা হবে। সিসিটিভির পাশাপাশি আইওটি অর্থাৎ ইন্টারনেট অব থিংস সেন্সরের মাধ্যমে তা দেখা হবে। কোন গুদামে কত খাদ্যশস্য ধরে তার সঠিক তাপমাত্রায় আছে কিনা, এক জায়গা থেকে অন্যত্র খাদ্যশস্য নিয়ে যেতে কত কষ্ট হচ্ছে সবই অনলাইনে নোট করা হবে। কোনো গড়বড় দেখলেই সক্রিয় হবেন আধিকারিকরা। বদরপুর ঘাটে বরাক নদীতে জল দ্রুত বাড়ছে। এখানে ঘন্টায় 6 সেন্টিমিটার করে জল বাড়ছে। রাত 8টায় বদরপুর ঘাটে নদীর জল 11.87 সেন্টিমিটারে বইছিল। নদীর জল বাড়তে শুরু করে মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে, কারণ জল সম্পদ বিভাগ ভাঙ্গা বাঁধের কাজ শুকনো মরশুমে করতে পারেনি, আর বর্ষার মরশুমে বাঁধ সংস্কারের কাজে হাত দিলে তা ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। সবচেয়ে মারাত্মক অবস্থা বদরপুর রাজস্ব চক্রের কান্দিগ্রাম জগন্নাথপুরের। এই এলাকার বাঁধ সংস্কার না হওয়ায় মানুষ আতঙ্কগ্রস্ত, কারণ তারা গত বন্যার দুর্ভোগের কথা এখন পর্যন্ত ভুলতে পারছেন না। পাশাপাশি বরাক নদীর যেসব স্লুইস গেট রয়েছে সেগুলি পরীক্ষা করে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। মরশুমের প্রথম বৃষ্টিতেই ভোগান্তি নিউ শিলচরে। পরিকল্পনাহীন নিকাশি ব্যবস্থাকে দায়ী করেছেন লিংক রোডের বাসিন্দারা। অনেকের ঘরের ভেতরেই হাঁটু জল। শিলচর শহরের অলিগলি জলমগ্ন। 2-3 দিনের বৃষ্টিতেই শিলচর শহরের বিভিন্ন এলাকায় জমা জলে বন্যার রূপ ধারণ করেছে। শিলচর শহরের কনকপুর দ্বিতীয় খণ্ডের মুক্তারাম রোডে লাগাতার বৃষ্টিতে রাস্তার উপর হাঁটু জল সহ বেশ কয়েকটি ঘরের ভেতরেও প্রবেশ করেছে এই নোংরা জল। রাস্তায় জল থাকায় এই এলাকার স্কুল পড়ুয়া স্কুলে যেতে পারছেন না এবং প্রতিজন নাগরিক তাদের নিত্য প্রয়োজনীয় কাজে ঘর থেকে বেরোতে পারছেন না। বৃহস্পতিবার এলাকার মহিলারা একত্রিত হয়ে সাংবাদিক ডেকে এমন পরিস্থিতি ক্ষোভ ব্যক্ত করেন। তারা বলেন, জমা জলের নিচে ভাঙ্গা কালভার্টের গর্তে পড়ে আহত হয়েছেন একজন। তারা আরও বলেন, বুট আসলে লম্বা লম্বা ভাষণ দেওয়ার জন্য নেতা মন্ত্রীদের অভাব হয় না, কিন্তু আজ তাদের এই দুর্ভোগের সময় কারো দেখা নেই। তারা বিভাগীয় কর্তৃপক্ষ সহ স্থানীয় মন্ত্রী বিধায়কের কাছে অনুরোধ রাখেন যে মুক্তারাম রোডের ড্রেনেজের ব্যবস্থা করে অতি সত্বর এই জমা জল নিষ্কাশন করার জন্য। এদিকে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন শহর হাইলাকান্দি। কৃত্রিম বন্যায় প্লাবিত টান্টু বাজার। ধারাবাহিকভাবে কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিপাতের ফলে হাইলাকান্দি শহরেরও বিভিন্ন এলাকার গলি থেকে রাজপথের বিভিন্ন স্থানে বৃষ্টির জল জমে কৃত্রিম বন্যার সৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন ওয়ার্ডে কৃত্রিম বন্যায় রীতিমতো বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। অবিরাম বৃষ্টিতে শহরের বিভিন্ন ওয়ার্ডের নিচু এলাকায় জল জমে যায়, আর জমা জলের জন্য নাজেহাল হতে হয় শহরের বাসিন্দাদের। নিজের হাতির আক্রমণে মালিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে জামিরার প্রতিষ্ঠিত ব্যবসায়ী হাজী আদিল মিয়া লস্করের। জামিরা বাজারের বাসিন্দা আদিল মিয়া হাতি নিয়ে কর্মসূত্রে ডিমাপুরে থাকতেন। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ডিমাপুর এলাকার এক পাহাড়ি এলাকায়।
জামিরার ব্যবসায়ী হাজী আদিল মিয়া লস্কর গত কয়েক বছর ধরে ডিমাপুরে তার পোষা হাতি নিয়ে ব্যবসা করে আসছেন। গত মঙ্গলবার তিনি বাড়ি থেকে ডিমাপুরে কর্মস্থলে যান বলে পরিবার সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ আচমকা হাতিটি মালিকের উপর চড়াও হয়। আক্রমণ করে ঘটনাস্থলেই হাতির আক্রমণে আদিল মিয়ার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে জামিরা এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে বাড়ি থেকে মৃতদেহ আনার উদ্দেশ্যে আদিল মিয়ার ছেলে ও নিকটাত্মীয়রা ডিমাপুরের উদ্দেশ্যে রওনা দেন। পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত অধিকাংশ সদস্যকে সরকারিভাবে কোনো প্রমাণপত্র দেওয়া হয়নি। নবনির্বাচিত সিংহভাগ সদস্যই এখন পর্যন্ত সরকারি প্রমাণপত্র থেকে বঞ্চিত। এই অভিযোগ করে সরকারের এহেন কর্মকাণ্ডের পেছনে দূরভিসন্ধি দেখছে কংগ্রেস। কংগ্রেসের প্রশ্ন, এটা নির্বাচন না প্রহসন? সরকারকে তার অবস্থান স্পষ্ট করতেও কড়া ভাষায় বলছে শিলচর জেলা কংগ্রেস। অরুণোদয় প্রকল্পে প্রকৃতরা বঞ্চিত। বেছে বেছে অরুণোদয় প্রকল্পের তালিকা প্রস্তুত করা হয়েছে, সরব জেলা কংগ্রেস। কাছাড় জেলায় অরুণোদয় প্রকল্পে প্রকৃত সুবিধা প্রাপকরা বঞ্চিত হওয়ায় সরব শিলচর জেলা কংগ্রেস কমিটি। তাদের অভিযোগ, অরুণোদয় প্রকল্পে প্রকৃতদের বঞ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার শিলচর জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি অভিজিৎ পাল এ অভিযোগ করেন। তিনি বলেন, কাছাড় জেলায় বেছে বেছে অরুণোদয় প্রকল্পের তালিকা তৈরি করা হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল জেলা আয়ুক্ত মৃদুল যাদবের সঙ্গে দেখা করে প্রকৃত সুবিধা প্রাপকদের অরুণোদয় প্রকল্প বন্টনের দাবি জানিয়েছেন তারা। লক্ষ্মীপুর থানা এলাকার লাবক বাজার সংলগ্ন লাবক নদীতে বৃহস্পতিবার বিকেলে এক শিশুর সলিল সমাধি ঘটে। দেওয়ান চা বাগানের নুনু ভুইয়ার 10 বছরের ছেলে গুরু ভুইয়া তার সঙ্গীদের সঙ্গে লাবক নদীতে স্নান করতে যায় বিকেল আনুমানিক 3টা নাগাদ। স্নান করতে গিয়ে হঠাৎ তলিয়ে যায় গুরু নামের শিশু। শিশুটি তলিয়ে যেতেই সঙ্গে সঙ্গে খবর শুনে বাজারে থাকা অগণিত মানুষ এই শিশুকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন নদীতে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা পরিষদ সদস্য দিব্যজ্যোতি বাউরি, দেওয়ান জিপির এপি সদস্য উদয় কৈরি। প্রায় 30 মিনিটের মধ্যে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি পাঠানো হয় লাবক হাসপাতালে। লাবক হাসপাতাল থেকে স্থানান্তর করা হয় পয়লাপুল ইমানুয়েল হাসপাতালে। এখানেই শিশুটির মৃত্যু ঘটে। সরকারি গড়ের ক্ষেত্রে এখন থেকে প্রতিবন্ধীদের জন্য 4% সংরক্ষণ। সরকারি গড় নির্মাণের ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষণের ঘোষণা দিয়েছে সরকার। আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক প্রতিবন্ধীদের জন্য 4% সংরক্ষণ ধার্য করেছে। অধিদপ্তর ইতিমধ্যে 2016 সালের প্রতিবন্ধী অধিকার আইনের সাথে সঙ্গতি রেখে প্রতিবন্ধীদের জন্য সরকারি গড়ের ক্ষেত্রে 4% সংরক্ষণ নিশ্চিত করার জন্য সঞ্চালক একটি নির্দেশনা জারি করেছে। আঞ্চলিক পঞ্চায়েতের দখল ঘিরে গ্রামীণ রাজনীতিতে উত্তাপ বাড়ছে। কাটলিছড়া হাইলাকান্দিতে এগিয়ে বিজেপি, লালায় নির্দলীয়দের হাতে চাবিকাঠি। আলগাপুরে পাল্লাবাড়ি কংগ্রেসের। পঞ্চায়েত নির্বাচন শেষে এখন চলছে আঞ্চলিক পঞ্চায়েতের বোর্ড গঠন এবং গ্রাম পঞ্চায়েতের সভাপতি এবং সহসভাপতি নির্বাচনের তোড়জোড়। হাইলাকান্দি জেলার 5টি আঞ্চলিক পঞ্চায়েত রয়েছে। এগুলো হলো আলগাপুর, হাইলাকান্দি, লালা, কাটলিছড়া এবং মণিপুর দক্ষিণ হাইলাকান্দি। এই 5টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে হাইলাকান্দি ও কাটলিছড়া আঞ্চলিক পঞ্চায়েতে বিজেপি চমকপ্রদ ফল করেছে। ফলে বোর্ড দখলের লড়াইয়ে কাটলিছড়া এবং হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েতে এগিয়ে আছে ভারতীয় জনতা পার্টি। এদিকে সহজে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি বোর্ড গঠন শুধু সময়ের অপেক্ষা সেখানে। অন্যদিকে কাটলিছড়া আঞ্চলিক পঞ্চায়েতের 9টি আসনের মধ্যে 7টি আসনে জয়ী হয়েছে বিজেপি। ফলে অনায়াসে কাটলিছড়া আঞ্চলিক পঞ্চায়েতেও বোর্ড গঠন করতে চলেছে দল।
এদিকে লালায় নির্দলীয়দের হাতে চাবিকাঠি এবং আলগাপুরে পাল্লাবাড়ি কংগ্রেসের। ওকেজস লুইস গেটে জল জমে কৃত্রিম বন্যা হিজিম দাস গ্রামে। সেচ বিভাগের ভগ্ন দশাগ্রস্ত স্লুইস গেটে জল জমে কৃত্রিম বন্যার সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শ্রীভূমির বৃহত্তর হিজিম দাস গ্রামের জনগণ। পাল্লাসরার জল বেহাল স্লুইস গেটে আটকা পড়ে কৃত্রিম বন্যায় ভাসছে 5টি গ্রাম। জলের তলায় বহু পুকুর, ফিশারি সহ গ্রামীণ রাস্তা। বর্ষাকালীন শাকসবজির মারাত্মক ক্ষতি হয়েছে। জলসেচ বিভাগের চরম উদাসীনতা এবং নিষ্ক্রিয়তার অভিযোগে তুলে প্রতিবাদে গর্জে উঠেছেন ভুক্তভোগী গ্রামবাসীরা। নরবরে স্লুইস গেটটি অতি সত্বর সংস্কার না হলে বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন। গাড়িতে বিদ্যুৎবাহী তার লেগে শর্ট সার্কিট, বরাত জুড়ে বাঁচলেন দলসরার মানুষ। বড় ধরনের অঘটন থেকে রক্ষা পেলেন বরখলার দলসরার মানুষ। রাস্তার মাঝি হাই ভোল্টেজ বৈদ্যুতিক লাইন গাড়িতে লেগে পড়ে শর্ট সার্কিট হয়ে হাহাকার পরিস্থিতি তৈরি হয় বরখলার দলছড়ায়। প্রতিবাদে সড়ক অবরোধ করেন উত্তাল জনতা। পরে অবরোধ স্থলে এসে তীব্র প্রত্যাহানের মুখে পড়তে হয়েছে বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছুটে আসেন কাটিগড়া সার্কুল ম্যাজিস্ট্রেট। এই শর্ট সার্কিটে বেশ কটি বাড়ির বৈদ্যুতিক সরঞ্জাম বিনষ্ট হয়েছে। এতে ক্ষোভে ফেটে পড়েন জনতা। হাইলাকান্দিতে ব্যবসায়ী খুনের মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড। 2014 সালে সংঘটিত এক নৃশংস খুনের কাণ্ডের প্রায় 1 দশক পর চূড়ান্ত রায় ঘোষণা করল হাইলাকান্দি জেলা এবং দায়রা আদালত। আদালতের রায়ে আলগাপুর থানার মোহনপুর গ্রান্ট এলাকার ব্যবসায়ী রহমত আলীকে খুনের দায়ে অভিযুক্ত শেখ মনিরুদ্দিন শেখকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। বাজারিসরায় এল্টো সহ আটক গরু চোর। এল্টো গাড়ি নিয়ে গভীর রাতে গরু চুরি করতে এসে বাজারিসরা থানায় পুলিশের হাতে ধরা পড়ল এক দাগি চোর। জানা গেছে রাতেই শলগই এবং ডেঙ্গারবন্দ এলাকায় একদল চোর হানা দেয়। এ ঘটনা আজ করতে পেরে রাত 1:30 নাগাদ স্থানীয়রা জেগে উঠে রাস্তায় বের হয়ে চোর ধরার চেষ্টা করেন। পাশাপাশি খবর দেওয়া হয় বাজারিসরা থানায়ও। ঘটনার খবর পেয়ে থানার এসআই প্রভাকর চৌধুরীর নেতৃত্বে এসআই হামিম শিকদার সহ অন্যান্য পুলিশ কর্মী সেখানে ছুটে যান। ডেঙ্গারবন্দ পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে লাল রঙের একটি এল্টো গাড়ি দাঁড় করা দেখে সন্দেহ হয় পুলিশের। ওই গাড়িতে থাকা ব্যক্তিকে প্রাথমিকভাবে জেরা করলে তার কথায় অসংলগ্নতা ধরা পেয়ে তাকে আটক করে পুলিশ। ধৃতের নাম শাহানুদ্দিন ওরফে শানই। 55 বছরের শানইয়ের বাড়ি পাতারকান্দি থানার হাটখোলা গ্রামে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু ফর্সার পাশাপাশি বৃষ্টি কম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। টুইটুম্বুর সনবিল লাইফ জ্যাকেট ছাড়া নৌবিহারে না যাওয়ার আহ্বান। জ্যৈষ্ঠের শুরুতেই জলে পরিপূর্ণ হয়ে উঠেছে এশিয়া খ্যাত সনবিল। বৈশাখে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ায় পরিপূর্ণ হয়ে উঠেছে আর এজন্য মাছের আমদানিও ভালো হবে বলে মনে করা হচ্ছে। সপ্তাহ 10 দিনের মধ্যে সনবিলের বিখ্যাত বুজিয়া মাছ বাজারজাত হয়ে যাবে। এখন মাছের প্রজননকালীন সময় ফলে রয়েছে নিষেধাজ্ঞা, কিন্তু এরপরও স্থানীয় মাছ বাজারে উঠছে। এখন প্রতিটি ছোট বড় মাছের পেটে ডিম রয়েছে। ডিমগুলি প্রাকৃতিক নিয়মে যদি নিঃসৃত হয় তবে বিলের জলে ছোট বড় মাছের উপস্থিতি হবে লক্ষণীয়।
নেট জাল যদি ব্যবহার না হয় তবে মাছের অভাব হবে না, কেননা নেট জাল ব্যবহার করে বিলের জল থেকে নিংড়ে তোলা হয় মাছের রেপু পোনাও। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।